আজ 25শে ডিসেম্বর উপলক্ষে মানুষের বাড়ি থেকে খড়ি চুরি করে করলাম পিকনিক। প্রতি বছরের মতো এই বছরও আমার আশেপাশের ভাই বোনদের সঙ্গে নিয়ে ছোট্ট একটা বনভোজনের আয়োজন করেছি। আমি বললে ভুল হবে, আয়োজনের মূল উদ্যোক্তাই হলো আমার ছোট ছোট ভাই বোনেরা। ঘুম থেকে উঠেই মুখে ব্রাশ আর হাতে টাকা নিয়ে আমার কাছে হাজির আজকের পিকনিকের টাকা কালেক্ট করার জন্য। এরপর আমরা সবাই চলে এলাম আজকে আমাদের বনভোজন যে জায়গায় হবে। জায়গাটায় প্রচন্ড লতাপাতা দিয়ে ভর্তি, এই কারণে সকলে মিলে হাতে হাতে জায়গাটা পরিষ্কার করে নিলাম। বনভোজন বলে কথা, জায়গাটা একটু বনময় না হলে কি চলে? ওপর থেকে কোদাল দিয়ে চেঁচে ঘাসগুলো সাফ করে নেওয়ার পর জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হচ্ছে। এদিকে একজন শাবল দিয়ে আজকে আমাদের আখাটাও করে নিল। এরপর সবাই মিলে চলে গেলাম খড়ির ব্যবস্থা করতে। পাশের বাড়ির বাগানে একটা আম গাছ মারা গেছে, বাগান থেকে সেই মরা গাছের ডাল আমরা সবাই মিলে ভেঙে নিয়ে এসেছি। এদিকে সবকিছু জোগাড়জান্তি করে আমরা রেডি হয়ে গিয়েছি বাজার করার জন্য। শীতের দুপুরে মিষ্টি রোদ গায়ে মেখে চলে আসলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে তেল মশলা যা যা সামগ্রী লাগে তাই প্রথমেই নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আমাদের বাড়ির পাশের মাংসের দোকানে, সেখান থেকে একটা ছোটখাটো মুরগি উঠিয়ে নিলাম। বাজারে গিয়ে আজকের বাজারটা করতে বেশ ভালোই লাগছিল, কারণ আজকের বাজারটা হবে আমাদের পিকনিকের বাজার। পেঁয়াজ রসুন আদা ধনিয়া পাতা সবই কাঁচা বাজার নিয়েছি এবং এর সঙ্গে নিয়েছি কেক, কারণ আজকের দিনটা হলো 25শে ডিসেম্বর। এমনিতেও বাচ্চারা আজকের দিনে কেক তো বাড়িতে খাবেই, কিন্তু আজকের দিনে যদি পিকনিকের মধ্যে একটু কেক না হয় তবে কি আর পিকনিক জমে নাকি? সবকিছু বাজার কেনাকাটি করে আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে এবং তাড়াতাড়ি সবাই বসে পড়েছে কাটাকাটি এবং আয়োজন করতে। এইদিকে আমিও তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে দিলাম এবং উনুনের ওপর বসিয়ে দিলাম হাঁড়িটা। বেশি রাত হলেও সমস্যা নেই, কারণ আমরা যেখানে পিকনিক করছি সেটা আমাদের বাড়ির পাশেই এবং বড় একটি তার ব্যবহার করে বাড়ি থেকে আলো নিয়ে আসা হয়েছে। এইদিকে ভাত হতে থাকুক আর অন্যদিকে ওরা কাটাকাটি করতে থাকুক। পিকনিকে শুধুমাত্র মাংসের ঝোল ভালো লাগবে না, এই জন্য আমরা ভেবেছি মাংসের ঝোলের সঙ্গে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা এবং বাদাম ভাজাও করা হবে। আলু ভাজার জন্য আলুগুলো বোনেরা ঝুড়ো ঝুড়ো করে কেটে রেখেছে, এই কারণে ভাত নামিয়ে আমরা বসিয়ে দিলাম বাদাম এবং আলু ভাজতে। অনেকক্ষণ ধরে সকলে কাজ করতে করতে সকলেরই বেশ খিদে পেয়ে গেছে, এই কারণে আমরা যে কেকগুলো নিয়ে এসেছিলাম সেই কেকগুলো সবাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। শীতের দিন বা বছরের এই একটা সময় যদি পিকনিক না করি তবে মনটা ভালো লাগে না। সারা বছরই তো মায়েরা বাড়িতে রান্না বাড়া করে খাওয়ায়, কিন্তু বছরের এই একটি সময় যখন সকলে মিলে একসঙ্গে বাড়ির বাইরে রান্না বাড়া করে খাওয়া হয়, খাওয়া দাওয়ার থেকে এই যে সকলে মিলে একসঙ্গে খাটাখাটনি করে যে আনন্দ করা, এইটাই সব থেকে বড় বিষয়। সারা বছর যখন ছোটদের ডাকলেও তাদের টিকিটই পাওয়া যায় না, এই সময় তারা নিজ থেকে এসে হাতে হাতে কাজ করে এবং আনন্দ ফুর্তি করে। তারা বুঝতেও পারছে না এই দিনগুলোই হলো তাদের জন্য স্বর্ণালী মুহূর্ত। ধীরে ধীরে তারা বড় হবে এবং তারা যখন সাংসারিক চাপ বুঝতে পারবে তখন তাদের ভেতর থেকে এই স্বর্ণালী মুহূর্তগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকবে। আমার কথা বলতে আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে তাদের সঙ্গে আনন্দ করতে খুব মজা পাই। এইদিকে নাচাগানা করতে করতে আমাদের মাংসটাও অনেকটা কষানো হয়ে এসেছে। বেশ